এলাকায় ঘুরে মাইকিং প্রচার করে দল ছাড়লেন বিজেপি নেতা। দলের ওপর তীব্র ক্ষোভে টোটো নিয়ে মাইক নিয়ে প্রচার করে দল ছাড়ছেন বিজেপি নেতা। এরকমই একটা ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে প্রকাশ্যে এসেছে। ভিডিও প্রকাশ হতেই পড়ে গিয়েছে শোরগোল। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আনন্দপুর গ্রামের ঘটনা। টোটোয় রীতিমতো মাইক বেঁধে প্রচার করতে দেখা যায় এলাকার বিজেপি নেতা রাহুল কারককে। তিনি মাইক নিয়ে প্রচার করে বলেন তিনিও তার বাবা গোপাল কারক ঘাটালের আনন্দপুর গ্রামে বুথে বিজেপির পোলিং এজেন্ট হয়েছিলেন। তারা বিজেপি দলটাও বেশ কিছুদিন ধরে করছেন, কিন্তু ভোট শেষ হতে পাত্তা দেননি নেতারা। তাই তিনি মাইক নিয়ে প্রচার করে দল ছাড়ছেন। যদিও এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। মাইকিং করে তাদের দাবি নির্বাচনের সময় বিজেপি নেতারা কাজ করিয়ে নিয়েছেন, তারপরে আর কর্মীদের কোনো খোঁজ রাখেন না। এমনকি দল পরিচালনার টাকা পর্যন্ত দেয়নি। এই দল একেবারে মিথ্যেবাদী। তবে ভাইরাল ভিডিও হবার পর তাদের আর দেখা যায়নি বলে খবর। আর এই নিয়ে রাজনৈতিক মহলে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দেখুন সেই ভিডিও। আমার সাথে বিশ্বাসঘাতকতা করে। একটু ভোট শেষে বিজেপি নেতারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করে। একটিও টাকা আমাকে প্রতিশ্রুতি মতো দেয় না। আমরা বুঝেছি যে বিজেপি দলটি মিথ্যাবাদী, প্রতারক, ঠক। এরা বাংলাকে ধ্বংস করতে চায়, বাংলায় অশান্তি বাঁধাতে চায়। যে জন্য আমি টিএমসির নেত্রী মমতা ব্যানার্জি কথা দিয়ে কথা রাখেন, যে কারণে আমি ও আমার বাবা স্বেচ্ছায় বিজেপি পরিত্যাগ করে টিএমসি দলের সক্রিয় কর্মী হিসাবে কাজ করব। বন্ধুগণ, আমি করজোড়ে আপনাদের নিকট আবেদন করছি, এই বাংলা বিরোধী ঠক, মিথ্যাবাদী, বিশ্বাসঘাতক বিজেপিকে কেউ সমর্থন করবেন না। নমস্কার। ঘটনায় বিজেপিকে তীব্রভাবে কটাক্ষ করেছে ঘাটালের তৃণমূল নেতা বিকাশ কর। তিনি বলেন জয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, বিজেপি এভাবেই গণতন্ত্রকে বিকৃত করে। এভাবে অনেক বিজেপি নেতা তৃণমূলে আসবে। চেষ্টা করছি 2024-এর জয়ের ধারা অব্যাহত রাখতে। কি বলছেন তৃণমূল নেতা বিকাশ কর, শুনবো। শুনলাম মনসুকায় বিজেপি একজন কর্মী তিনি আমাদের দলে জয়েন করেছেন। জয়েনটা খুবই অভূতপূর্ব। মাইকিং করেছেন, টোটোয় করে প্রচার করেছেন, কীভাবে বিজেপি নেতারা তাকে টাকা দিয়ে কিনে নিয়েছিল তিনি তার ভুলটা বুঝতে পেরেছেন। আসলে বিজেপি এই ধরনের রাজনীতি করে, যদি নীতি নেই, আদর্শ নেই, মানুষের জন্য কাজ করার মানসিকতা নেই, তারাই টাকা দিয়ে ভোট করে এবং গণতন্ত্রকে এইভাবে বিকৃত করে। তা আমি মনে করি এই ধরনের ঘটনা আরও ঘটবে, অনেক বিজেপি নেতৃত্বরা আসবে। আর ঘাটালের যে বিজেপি বিধায়ক তিনি দলটাকে আগামী দিনে কীভাবে বাঁচান তিনি চেষ্টা করুন। আর আমরাও চেষ্টা করছি 2026 সালে আমাদের যে লিড আছে সেই লিডটাকে দ্বিগুণ করে কিভাবে আগামী দিনে বিধানসভায় আমরা জয়ের ধারা অব্যাহত রাখব। এবার শোনাবো বিজেপি নেতা কি বলছেন, কি তার বক্তব্য শুনুন। এটা বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে, এটা আদৌ সত্য নয়। আমরা জানি দিকে দিকে চারিদিকে তৃণমূল এইভাবেই সন্ত্রাস করছে, ভয় দেখিয়ে জোরপূর্বক বিজেপি কর্মীদেরকে তৃণমূলে যোগদান করার চেষ্টা করছে এবং যোগদান করাচ্ছে। এটা তৃণমূলের রাজনৈতিক চক্রান্ত। এই রাজনৈতিক চক্রান্তকে বিজেপি রাজনৈতিকভাবে মোকাবিলা করবে এবং উত্তর দেবে। আগামী দিন এই চক্রান্তের জন্য ঘাটালের মানুষ, ঘাটাল বিধানসভার মানুষ এবং পশ্চিমবাংলার মানুষ এই 26-এর বিধানসভা নির্বাচনে যোগ্য উত্তর দেবে। আজকের দিনে আমরা দেখছি যে বিকাশবাবু বড় বড় কথা বলছে। আমরা জানি তৃণমূল মানে চোর, আর চোর মানে তৃণমূল। যত তৃণমূলের নেতা জেলে রয়েছে তারা চুরির দায়ে জেল খাটছে। তো সেই জন্য আমরা বলবো পুলিশ আর তৃণমূল এক হয়ে কাজ করছে। পুলিশ যদি নিরপেক্ষ কাজ করে, পুলিশ যদি তৃণমূল হয়ে না কাজ করে, যদি নিরপেক্ষ কাজ করে, আমরা জোরের সঙ্গে বলছি 1 মাসের মধ্যে ঘাটাল কেন পশ্চিমবাংলা থেকে চোরেদের দল তৃণমূল সাফ হয়ে যাবে। কারণ বাংলার মানুষ এই তৃণমূলকে চায় না। পুলিশ প্রশাসন বিভিন্নভাবে সহযোগ। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন, এবার শোনাবো। সত্যি অভিনব এবং রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে এই মাইকিং এর দৃশ্যটা। তৃণমূলে যোগদান করছি এরকম তিনি বলেছেন, কিন্তু তৃণমূলে তাকে যোগদান করলেও, তিনি ইচ্ছা প্রকাশ করলেও দল থেকে যে নেওয়া হয়েছে এখনো সেটা নিশ্চিত করা হয়নি। তবে এই ভিডিওটা মঙ্গলবারের এবং তা ভাইরাল হয়ে গিয়েছে। তিনি যে সংবাদ মাধ্যমকে ডেকে তার সামনে করেছেন এমন কিন্তু নয়, কাকতালীয় ভাবে বেশ কিছু লোক যে ভিডিওটি করে ফেলেছিলেন। তিনি যেটি ঘটনাটা প্রথমে বলে রাখি আমাদের দর্শকদের, সেটা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের মনসুকা এলাকার সংলগ্ন আনন্দপুর গ্রামের ওই গ্রামের ওই কারক পরিবার, অর্থাৎ বাবার নাম হচ্ছে গোপাল কারক, ছেলের নাম
রাহুল কারক দুজনেই বিজেপির সক্রিয় কর্মী এবং বলা ভালো গত লোকসভা নির্বাচনে অর্থাৎ সম্প্রতি যে লোকসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ওই গ্রামের বুথের বিজেপির এজেন্ট ছিলেন, সক্রিয়ভাবে ভোট করিয়েছেন, কিন্তু তারপরেই টনক নড়েছে তাদের দাবি আমরা বিজেপির হয়ে সক্রিয়ভাবে কাজ করছিলাম এবং অনেক কাজ করেছি, কিন্তু দল সেই কাজ করার জন্য যে দলের পক্ষ থেকে নির্বাচনী কাজ পরিচালনা করার জন্য যে খরচ সে তো দেয়নি। নির্বাচনের পর ফল খারাপ হয়েছে দেখে তারা সরে গিয়েছে, অর্থাৎ ওই বিজেপির কোনো নেতাকর্মীদের আর পাত্তা পাওয়া যাচ্ছে না বলে তাদের দাবি। এরপরেই একটা আলাদা রকম প্রতিকূল পরিবেশ তাদের কাছে তৈরি হয়েছে, যে কারণে তাদের মনে হয়েছে যে দলের জন্য কাজ করছিলাম সেই দলের নেতৃত্বদের যদি বিপদে না পাশে পাওয়া যায় তাহলে আমরা দলে থেকে কি করব, এবং সেই জন্যই তারা সর্বসাধারণকে জ্ঞাত করাতে টোটোতে করে মাইক বেঁধে এলাকায় ঘুরে এই প্রচার করেছেন মঙ্গলবার। এবং সেখানে তারা জানিয়েছেন যে অনেক কাজ করেছি, একটা সময় তৃণমূলের সমর্থক ছিলাম, কিন্তু বিজেপিতে পরে বিজেপির সক্রিয় কর্মী হিসেবে কাজ করেছি, কিন্তু দলের নেতাদের কোনো রকম সক্রিয় সহযোগিতা আমরা পাইনি, এমনকি দলে যে থেকে কাজ করেছিলাম তার জন্য কোনো আর্থিক সাহায্য যেটা দেবে বলেছিল নেতৃত্বরা তাও দেয়। ফলে আমরা রীতিমতো বীতশ্রদ্ধ এবং নিরাপত্তাহীনতায় রয়েছি। আমরা এই মিথ্যুক দলের সঙ্গে থাকছি না, আমরা দল ছাড়ছি। তুলনামূলকভাবে তৃণমূল নাকি অনেকটাই ভালো, এবং সেই মুহূর্তের তাদের বক্তব্য রাখা ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এ বিষয়ে তৃণমূল অবশ্য হাসছেন, তৃণমূলের নেতৃত্ব তারা দাবি করেছেন এইরকম পরিস্থিতি আগে যে হবে তা আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম। বহু লোক যারা বিজেপিতে ছিলেন তাদের ঘোর ভাঙতে শুরু করেছে, তারা ফিরছেন তৃণমূলে। তবে আমরা এই বিষয়ে এর বেশি কিছু বলবো না। তবে বিজেপির ঘাটালের যিনি বিজেপির বিধায়ক শীতল কপাট, তার দাবি এর পেছনে একটা প্রতিকূলতা কাজ করেছে এবং চাপ তৈরি করা হয়েছে, যে কারণে তারা নিজেদের চাপ সহ্য করতে না পেরে এভাবে মাইকিং করে দল ছাড়ার সিদ্ধান্ত, এবং এর পেছনেও হয়তো তৃণমূলেরই হাত রয়েছে এমন দাবি করেছেন। এবং একটা জিনিস উল্লেখ করে রাখি আমাদের দর্শকদের কাছে, পশ্চিম মেদিনীপুরে গত লোকসভা নির্বাচনে অর্থাৎ সম্প্রতি যে লোকসভা হয়েছে তার ফলাফল পুরোপুরি শাসক দলের পক্ষে গিয়েছে, অর্থাৎ তৃণমূলের পক্ষে গিয়েছে। ঘাটাল লোকসভা গতবারে যে রেজাল্ট ছিল এবারও তার থেকে ভালো রেজাল্ট হয়েছে, যদিও প্রতিকূল পরিস্থিতি গতবারের তুলনায় অনেক বেশি ছিল, তাহলেও যতখানি প্রতিকূল ছিল বিজেপির পক্ষে অনুকূল ছিল ততখানি উল্টে কিন্তু ফল ভালো হয়েছে তৃণমূলের। দেব ব্যাপক অঙ্কের ব্যবধানে জয়লাভ করেছেন। এবং অন্যদিকে যদি পাশেই থাকা মেদিনীপুর লোকসভার কথা ধরি, সেখানে দিলীপ ঘোষের এলাকা ছিল, তাকে সেই ভোট যেখানে 87,000-এর বেশি ব্যবধান ছিল তাকেও সরিয়ে মুছে প্রায় 29,000 ভোটের ব্যবধানে তৃণমূলের প্রার্থী জুন মালিয়া জিতেছেন, যেটা বিজেপির ছিল সেই এলাকা পুনরুদ্ধার করেছেন। ফলে এই পরিস্থিতি হওয়ার পর একেবারে যে বিজেপির ক্ষেত্রে একটা প্রতিকূল পরিবেশ তৈরি হয়েছে, অনেকেই বিজেপির নেতা কর্মীরা তারা ভাবতে শুরু করেছে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।